হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি শ্যামপুরে, যেখানে আমি দীর্ঘ 11-12 বছর ছিলাম। ছোটোবেলা জায়গা, যেখানে ছোট থেকে বড় হয়েছি। রাস্তার মধ্যে আছি। যাইতে যাইতে সামনে হচ্ছে এই সেই রাস্তা, ডান পাশ দিয়ে যাব, যেখানে সুগার মিল প্লাস আমাদের কোয়ার্টার, স্কুল, মসজিদ, মাদ্রাসা সব আছে। আর এই জায়গাটা প্রচুর পরিমাণে গাছ, যেটা অনেক সুন্দর দেখায়। শীতের আগে আগে যখন পাতাগুলো পড়ে যায়, অন্যরকম একটা সিনারি। আবার নতুন যখন পাতা গজায়, তখন একটা অপরূপ একটা দৃশ্য এই জায়গায়। এখানে দুটা রাস্তা, বাম পাশের রাস্তা দিয়ে মিলের রাস্তা গেছে, আর এই রাস্তা দিয়ে আমরা কোয়ার্টারের দিকে যাব। এই যে সামনে যেটা দেখতে পারতেছেন, এটা মসজিদ। আর এই পাশে চারদিকে শুধু গাছ আর গাছ। এই সেই মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, যেখানে ঈদগাহ নামাজ পড়ানো হয়। আর এটা হসপিটাল, এটা সুগার মিলের হসপিটাল। আর সামনে যেটা দেখতেছেন, এই যে এটার ভিতরে সুগার মিল। এখন দেখতে পারতেছেন যেটা আমি চলে আসছি স্কুল মাঠে। এই সেই স্কুল মাঠ। আমার দীর্ঘ 10 বছর পড়াশোনা করছি এইখানে। এই যে পাশে যেটা দেখতে পারতেছেন, এটা নতুন বিল্ডিং। আর এটা মেইন স্কুল, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। আর এটা স্কুলের ক্যাম্পাস। এই মাঠেই খেলাধুলা করছি প্রচুর ছোটবেলায়। আজকেও অবশ্য আবহাওয়াটা খারাপ, বৃষ্টির দিন, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই জন্য আকাশটা একটু মেঘলা। এটা অফিসার কোয়ার্টার। এখন আমরা যাচ্ছি বাসার দিকে, যেখানে আমরা ছিলাম। এটা সামনের বিল্ডিং। আর এই সেই জায়গা যে ছোটোবেলায় ক্রিকেট খেলছিলাম এই জায়গায় অনেক। এটা একটা অফিসার কোয়ার্টার। এর পিছনে একটা বিল্ডিং, এই যে এটা ভূতের বিল্ডিং, যে সবাই ভূতের বিল্ডিং নামে চিনি। আর এটা আমাদের সেই বিল্ডিং, যেখানে আমরা ছিলাম দীর্ঘ 11-12 বছরের মতো। এটা বাসার সামনে চলে আসলাম। এই বাসার সামনেই এই সামনের বিল্ডিং, এবং এখানে অনেক বাগান ছিল একটা সময়। আর এটা নিচতলা, এই যে দোতলা আমাদের বাসা। এই যে এখনো আমার নাম লেখা আছে। 3 তলা। প্রচুর পরিমাণে এই জায়গায় একটা সময় দুষ্টামি, খেলাধুলা, অনেক স্মৃতি আছে, যেটা অবশ্য আজকে ঘুরতে আসছি হঠাৎ, যে দেখে যাই যে ছোটোবেলার জায়গাগুলো। এই জন্য ভিডিও করতেছি, আপনাদেরকেও দেখাই। এখন বিল্ডিংয়ে কেউ থাকে না, কারণ সুগার মিল অফ। এই সম্পূর্ণ বিল্ডিংয়ে মনে হয় একটা ফ্যামিলি থাকে, আর কেউ থাকে না। গাছগাছাড়া অনেক পরিমাণে হয়ে গেছে, যে একটা অবস্থা জঙ্গলের অবস্থা হয়ে গেছে। আর এই সামনে এটা পার্ক, আর পার্কের সামনে স্কুল। বাসা থেকে পার্কে যেতে বেশি সময় লাগে না, বাসা থেকে নিচে নামলেই পার্ক, এবং সামনেই স্কুল। আর এটা বিল্ডিং। আর যেটা দেখতে পাচ্ছেন পেঁচানো, এটা পিছন সিঁড়ি। প্রতিটা বিল্ডিংয়ের পিছনে একটা করে সিঁড়ি এরকম আছে, সামন গেট এবং পিছন গেট। আর ওই যে সেই স্কুল। আর এই পার্কে কত পরিমাণে খেলাধুলা করছি ছোটোবেলা,
আর এটা সজনার গাছ, একটা আম গাছ, আগে ছিল না, এখন নতুন হয়েছে। এই সেই পার্কে বিকেলবেলা খেলাধুলা করতাম। আর বিল্ডিং, এটা দেখতে পাচ্ছেন সামনের বিল্ডিং, এই বিল্ডিংয়েও কেউ থাকে না, কারণ সব ফাঁকা, কারণ সুগার মিল অফ। আর স্কুলটা শুধু চলে, এই সেই স্কুল আমাদের। দীর্ঘ 10 বছর এখানে পড়াশোনা করছি। স্কুল মাঠ দিয়ে যাচ্ছি যে সামনের দিকে, আরও ওই দিকে আরও অনেক কিছু আছে। চলে আসলাম, এটা রাস্তা, এর সামনে হচ্ছে বড় মাঠ। আর এই সেই নারিকেল গাছ, নারিকেল পেড়ে পেড়ে খাইতাম। আর এটা হচ্ছে ছোট একটা জায়গা, যে স্কুলের সামনে প্রচুর ক্রিকেট খেলতাম ওই জায়গায়। আর এটা হচ্ছে অন্য বিল্ডিং, কোনো বিল্ডিংয়ে এখন কেউ থাকে না, কারণ সম্পূর্ণ বিল্ডিংগুলো এখন ফাঁকা। চলে আসলাম মসজিদের সামনে, এটা হচ্ছে পুকুর। এই পুকুরেও ছোটোবেলায় অনেক গোসল করতাম, এই যে এখন অনেকে গোসল করতেছে। আর এরকম বৃষ্টির সময় মাঠে খেলতাম। এখন মাঠে খেলা হচ্ছে, কারণ আজকে বৃষ্টি হয়েছে, সবাই আসছে এলাকার যারা আছে, কারণ ম্যাক্সিমাম এখন বাইরের, কারণ কোয়ার্টারে কেউ থাকে না। এটা হচ্ছে ক্লাব মাঠ, এই মাঠেই প্রচুর পরিমাণে ক্রিকেট আর ফুটবল খেলা হতো। আর এটা হচ্ছে সেই ক্লাব রুম, এটাই। আর এটা হচ্ছে মাদ্রাসা, চারদিকে শুধু গাছ আর গাছ। আসলে এই জায়গায় আসলে মনটাও ভরে যায়, অন্যরকম একটা পরিবেশ এখানকার। এখন আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরি শেষ হয়ে, আর এই যে সোজা চলে গেছে একবারে সুগার মিলের মেইন গেটে। চারদিকে শুধু গাছ আর গাছ, আসলে গাছের কারণে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, কারণ অনেকেই ঘুরতে আসে এই গাছের সৌন্দর্যের জন্য, মনে হয় যেন একটা বনের মধ্যে গেছি। আর এখন আমরা যাচ্ছি যে সুগার মিলের মিল বাজার, এখন সব কিছু অফ। এটা হচ্ছে অফিস, আর এটা হচ্ছে গেট, মেইন গেট। এটা হচ্ছে একটা সময় ব্যাংক ছিল, এখন নাই, পুরানা ঘাস হয়ে সব কিছু ভরে গেছে। আর এটা হচ্ছে মিল বাজার, চলে আসছি। আর এটা হচ্ছে সুগার মিলের সাইড, মানে পিছন দিকে চলে আসছি। আর এদিকে হচ্ছে যে ডোবাগুলো, এখানে সব সুগার মিলের পচা পানি বের হতো, বর্জ্য পানিগুলো এদিকে আসতো। আর এটা হচ্ছে সেই সুগার মিল, এখন সব কিছু অফ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে, এইটা একটা গেট, এই গেট দিয়ে হচ্ছে তুষার নিয়ে থাকে। এখন আমরা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।